হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। আরআরবি গ্রুপ ডি 2025-এর জন্য যে আমরা জেনারেল নলেজ যে প্র্যাকটিস করছিলাম সাবজেক্ট ওয়াইজ এবং চ্যাপ্টার ওয়াইজ, তো আমাদের ইতিহাস সাবজেক্টের চ্যাপ্টার 8 পর্যন্ত হয়েছিল। আজকে হবে চ্যাপ্টার 9, মৌর্য পরবর্তী যুগ। তো আজকের প্রথম কোশ্চিন হচ্ছে, কোন স্বদেশী ভারতীয় রাজবংশ তাদের শাসকদের প্রতিকৃতি সহ নিজস্ব মুদ্রা জারি করেছিল? অপশন রয়েছে পেশওয়া রাজবংশ, রাষ্ট্রকূট রাজবংশ, সাতবাহন রাজবংশ, পাণ্ড্য রাজবংশ। তো অ্যান্সার হচ্ছে সাতবাহন রাজবংশ। আমরা সাতবাহন রাজবংশের সম্বন্ধে একটু ডিটেলস জানব। সাতবাহনরা তাদের শাসকদের প্রতিকৃতি সহ মুদ্রা জারি করেছিল। সাতবাহনরা সিসার মুদ্রা জারি করা প্রথম রাজবংশ ছিল। এর পাশাপাশি তারা রৌপ্য, তামা, ব্রোঞ্জ মুদ্রাও জারি করেছিল। এই রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন সিমুক, যার রাজধানী ছিল প্রতিষ্ঠান। তাহলে এই দুটো ইনফরমেশন মনে রাখবে। সাতবাহনদের প্রথম মানে সাতবাহন সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিল সিমুক এবং তার রাজধানী ছিল প্রতিষ্ঠান। বাণভট্ট কোন রাজ্যের রাজকবি বা সভাকবি ছিলেন? তো বাণভট্ট হর্ষবর্ধনের সভাকবি ছিলেন এবং বাণভট্ট হর্ষচরিত অর্থাৎ হর্ষবর্ধনের চরিত্র সম্পর্কে লিখেছেন। হর্ষচরিত এবং কাদম্বরী বলেও একটা গ্রন্থ তিনি লিখেছেন। এখানে দেখো, বাণভট্ট সপ্তম শতকের এক সংস্কৃত গদ্য লেখক এবং রাজা হর্ষবর্ধনের রাজকবি বা সভাকবি ছিলেন। হর্ষচরিত হল ভারতীয় সম্রাট হর্ষের জীবনী, যা বাণভট্ট লিখেছিলেন। এছাড়াও বাণভট্টের লেখা আর একটা বিখ্যাত বই যেটা বারবার পরীক্ষায় আসে, সেটা হচ্ছে কাদম্বরী। কনিষ্ক কোন রাজবংশের সাথে সম্পর্কিত ছিলেন? কনিষ্ক ছিলেন কুষাণ রাজবংশের সঙ্গে সম্পর্কিত। কনিষ্ক ছিলেন কুষাণ রাজবংশের সবচেয়ে শক্তিশালী শাসক। তিনি 78 এডি সালে সিংহাসনে আরোহণ করেন এবং শকাব্দ চালু করেন, যা ভারত সরকারের দ্বারা ব্যবহৃত হয়। 78 এডিকে শকাব্দের সূচনা হিসাবেও ধরা হয়। তার শাসনকালে চতুর্থ বৌদ্ধ সংঘ কুণ্ডলবন কাশ্মীরে বৌদ্ধ পণ্ডিত বসুমিত্রের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছিল। আমরা বৌদ্ধ ধর্ম চ্যাপ্টারটা যেটা পড়েছিলাম সেখানে একটা বলেছিলাম যে 4টা বৌদ্ধদের সংঘ হয়েছিল, যার মধ্যে চতুর্থটা হয়েছিল কাশ্মীরে এবং এটার সেই সময় রাজা ছিলেন কনিষ্ক। কনিষ্ক 101 এডি সালে মারা যান। তিনি মহাযান সম্প্রদায়ের অনুসারী ছিলেন। কুষাণ রাজবংশের শেষ শাসক ছিলেন বসুদেব বা বাসুদেব। শকাব্দ কবে শুরু হয়েছিল? শকাব্দ 78 এডিতে শুরু হয়েছিল। একটু আগে আমরা যেটা ডিটেলস পড়লাম, উপরের প্রশ্নের ব্যাখ্যাটা একটু দেখে নেবে। কুষাণ রাজাদের মধ্যে সবচেয়ে বিখ্যাত ছিলেন ড্যাশ, যিনি কুষাণ রাজবংশের তৃতীয় শাসক ছিলেন। তো এখানে অপশন থেকে বুঝতে পারছো, কৃষ্ণদেব রায় ইনি হচ্ছেন বিজয়নগর সাম্রাজ্যের। কৌটিল্য ইনার নাম হচ্ছে চাণক্য, ইনি মৌর্য রাজবংশের চন্দ্রগুপ্তের শিক্ষক ছিলেন। তো কুষাণ রাজাদের মধ্যে সবচেয়ে বিখ্যাত ছিলেন কনিষ্ক, যিনি কুষাণ রাজবংশের তৃতীয় শাসক ছিলেন। কুষাণ রাজবংশের মধ্যে সবচেয়ে বিখ্যাত শাসক ছিলেন কনিষ্ক 78 এডি থেকে 101 এডি, যিনি কুষাণ রাজবংশের তৃতীয় শাসক ছিলেন। তার রাজধানী ছিল পুরুষপুর বা পেশওয়ার। এটা মনে রাখবে, কনিষ্কের রাজধানী ছিল পুরুষপুর বা পেশওয়ার। খ্রিস্টপূর্ব ড্যাশ শতকের শুরুতে কুষাণরা ভারতের উত্তর পশ্চিম সীমান্তে তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করে। বলছে খ্রিস্টপূর্ব ড্যাশ শতকে শুরুতে কুষাণরা, তো কুষাণদের সালটা আমরা জানলাম কত, 78 এডি থেকে শুরু হয় কনিষ্ক। আসলে কুষাণরা 15 এডি থেকে মানে সাম্রাজ্য শুরু করে, কিন্তু কনিষ্ক তো তৃতীয়, তাই কনিষ্ক 78 খ্রিস্টাব্দে আসে সাম্রাজ্যে, ঠিক আছে, সিংহাসনে বসেন এবং 101 এডি পর্যন্ত চলে, তারপরে আরও চলে। তো এটা কোন শতাব্দী হবে? এটা হবে প্রথম, ঠিক আছে, অপশন সি। আচ্ছা, এখানে লেখা রয়েছে খ্রিস্টপূর্ব প্রথম শতকের 15 এডি শুরুতে কুষাণরা ভারতের উত্তর পশ্চিম সীমান্তে তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করে। কুষাণ রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন কুজুল কদফিসেস, যিনি চীনা সম্প্রদায়ের অন্তর্গত ছিলেন। ওড়িশার উদয়গিরির হাতি গুম্ফা লিপিটি
কোন কলিঙ্গ রাজা লিখিয়েছিলেন? তো হাতিগুম্ফা লিপি ছিল কলিঙ্গ রাজা খারবেলের। ওড়িশায় উদয়গিরির একটি পাহাড়ি গুহায় পাওয়া একটি শিলালিপি হাতিগুম্ফা লিপি নামে বিখ্যাত। এটিকে তারিহীন লিপিও বলা হয়। এটি কলিঙ্গরাজ খারবেল দ্বারা উৎকীর্ণ করা হয়েছিল। এই শিলালিপিটি প্রাকৃত ভাষায় লেখা এবং প্রাচীন ভারতীয় ইতিহাসে এর গুরুত্বপূর্ণ স্থান রয়েছে। তো ডিটেলসগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে, ওখানে ভালোভাবে পড়বে। তো এই চ্যাপ্টার থেকে এই কয়েকটি কোশ্চিন ছিল। তারপরে আমরা নতুন চ্যাপ্টার, এর পরের চ্যাপ্টার যেটা করব সেটা হবে গুপ্ত যুগ এবং গুপ্তর পরবর্তী যুগ, একসঙ্গে আমরা করে নেব। ওকে, থ্যাংক ইউ।